নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আকাশে আজ একটু মেঘ করেছে আর আকাশটা কত সুন্দর লাগছে। আজ ভেবেছি ঘরের বেডশিটটা একটু পাল্টে নেব। তো চলো ঝটাপট কাজটা সেরে ফেলি। আর বেডশিট পাল্টাতে গিয়ে খাটটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমাদের মেয়েদের রান্নাবান্নার বাইরেও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও একটা বড় কাজ। দেখো বন্ধুরা, ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট। আর আজ এত গরম লাগছে, আজ বলে না, কিছুদিন ধরে ভীষণ গরম পড়ছে। এখন একটু বৃষ্টির খুবই দরকার। তো আমি একটু জল এনে খেয়ে নিলাম। আর এখন চলে যাব রান্না করতে। এইদিকে দেখো, বেটে নিয়েছি মটর ডাল, আর কেটে নিয়েছি আলু, আর এইদিকে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। বেটে রাখা মটর ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, এইবার আমি উল্টে দেব। তো এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নেব। এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। আর আলুগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আর আমার এই রান্নাটা হবে সম্পূর্ণই নিরামিষ। তারপর আমি একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ। তারপর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এদিকে তো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেব গরম জল। তো আমি সব তরকারিতেই একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, কেননা তরকারিটা খুব টেস্ট হয়। তারপর একটু 5-10 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর সময় গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খাবে, আশা করি সবার খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার জন্য।
তো মা ফোন করেছিল, বোন এসছে, তো বোনের সঙ্গে দেখা করতেই গেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।